আগের দুটো ক্লাসে আমরা বীজগাণিতিক প্রক্রিয়ার দুটো লেকচার করেছি, সেখানে কিছু বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা বীজগাণিতিক প্রক্রিয়ায় যোগ কি করে হয় এবং বেশ কিছু যোগের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব রকম যোগ আমরা টাচ করার চেষ্টা করব। ভগ্নাংশ দিয়ে যোগ বিয়োগগুলো আজকে আমরা করব না, আজকে আমরা প্লেন পূর্ণ সংখ্যার চলরাশি দিয়ে যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথমে একটা বেসিক অঙ্ক যদি আমরা করি, 5x + 3x কি 5x + 3x সমান কত? 5x + 3x সমান কত? দেখো, আগের ক্লাসে আমরা বলেছিলাম কিভাবে হয়। 5x মানে কটা x আছে? 5টা x আছে, তার সঙ্গে 3টা x যোগ হয়ে গেল। 5টা x ছিল, তার সঙ্গে 3টা x যোগ হয়ে গেলে মোট কটা x হলো? 5 3 যোগ করলে 8, তাহলে মোট x এর সংখ্যা হলো 8টি। তাহলে লিখে দেবো সমান 8x। এটা গেল 1 নম্বর যোগ। আরেকটা যোগ যদি আমরা করি, সহজ যেগুলো করতেছি আমরা এখন, 9y + 3y। ধরো 9y + 3y, 9টা y ছিল, তার সঙ্গে আরো 3টে y যোগ হয়ে গেল। 9 আর 3 যোগ করলে 12, তাহলে কতগুলো হচ্ছে? 12y। আরেকটা যোগ যদি আমরা করি, কিরকম সহজ দেখে নিই, যদি আমরা করি -4y + 7y। এখানে একটা অঙ্কটা বোঝার আছে, -4y + 7y। এই জায়গাটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে, কারণ এখানে প্লাস মাইনাসের কিছু ব্যাপার আছে। -4 + 7, দেখো কি ব্যাপারটা বুঝো। -4 + 7 মানে কি? সংখ্যা রেখায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো পরে, আপাতত আমরা সহজভাবে কিছুটা বুঝে নিই। -4, আচ্ছা আমরা ওয়াইটাকে বাদ দিলাম, শুধু সহগটাকে ধরলো। -4 মানে কি? ধরো এটা শূন্য, ধরো এটা সংখ্যা রেখা, এটা শূন্য, এদিকে 1 2 3 4 5 6 7 এরকম ধরো আছে। আচ্ছা এদিকে -1 -2 -3 -4 -5 -7 এরকম ধরো আছে, ঠিক আছে? এদিকে আমার সব পজিটিভ, এদিকে আমার সব নেগেটিভ। -4 মানে শূন্য থেকে ঋণাত্মক দিকে -4, শূন্য থেকে এতটা, এটা হলো গিয়ে কত না -4 + 7y। এবার যখন প্লাস বলতেছি, তাহলে আমাদেরকে ধনাত্মক দিকে যেতে হবে। কোথা থেকে যেতে হবে? না এই -4 যে পজিশন আছে, এখান থেকে ধনাত্মক দিকে 7 ঘর যেতে হবে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। তাহলে এখানে এসে আমার সংখ্যা রেখাটা এখানে এসে আমার দাঁড়াচ্ছে। এটা কত নাম্বার ঘর? এটা হচ্ছে আমার +3 নাম্বার ঘর। দেখো +3 নাম্বার ঘর। তাহলে -4y + 7y করলে কত হবে? না +3y। আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে বুঝি, আমরা বিষয়টা এভাবে এত সহজে বুঝতে পেরে যাব। আচ্ছা এরপরে আরো একটা সহজ আমরা যোগ করি, দেখো কিভাবে হয়। কি আছে? -10x - 2x। কি আছে? -10x - 2x। দেখো দুটোই মাইনাস, -10x - 2x দুটোই মাইনাস, তাহলে দুটোই নেগেটিভ মানে কি হবে? দুটোই ঋণাত্মক দিকে যাচ্ছে। -10 + -2 দুটোই ঋণাত্মক, তাহলে -12। -10 মানে ধরো তুমি কোনো দোকানে 10 টাকা ধার করেছিলে, প্লাস যোগ করতেছো কি আবার -2 মানে আরো 2 টাকা ধার, তাহলে মোট ক টাকা ধার হলো? 10 2 12, তাহলে মোট ধার হচ্ছে 12 টাকা। তাহলে আমার এখানে -10x - 2x বলে কত হবে? না -12x। -12x। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি পরে ডিটেলে বুঝিয়ে দেবো। +3a + 4a - 2a। 3a + 4a - 2a কত? দেখো 3a আর 4a দুটোই পজিটিভ, 3a 4a দুটোই পজিটিভ, আর 2a টা নেগেটিভ। তাহলে আগে 3a আর 4a যোগ করে দেবো। 4 আর 3 যোগ করলে কত? 7। তাহলে কত হচ্ছে? 7a - 2a সমান কত হবে? 7a থেকে 2a বাদ দিলে 5a। 7টা a ছিল, সেখান থেকে দুটো a বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 5টা a পড়ে গেছে। 6 নাম্বার দেখো কি আছে? -7x - 2x, -7x - 2x + 5x, -7x - 2x + 5x। কিভাবে?
যেই দুটো নেগেটিভ আছে আগের অঙ্কটায় যেই দুটো পজিটিভ ছিল আগে যোগ করে নিয়েছি, তারপর 2 এটা বিয়োগ করে দিয়েছি। এখানে সেম একই প্যাটার্নে হবে, আগে যে দুটো নেগেটিভ আছে সেই দুটো যোগ করে দিয়ে 5x টা পরে অ্যাড করে দেবো। তাহলে -7x -2x। দোকানে 7 টাকা ধার করেছিলে, তারপর আবার 2 টাকা ধার করেছো, তাহলে মোট ক টাকা ধার হলো? 9 টাকা। তাহলে -9x প্লাস 5x। এবার কি হবে? -9x প্লাস 5x। মাইনাস মানে তুমি ধার করেছিলে, তাহলে দোকানে 9 টাকা ধার করেছিলে, প্লাস 5 টাকা শোধ করলে, তাহলে এখনো 4 টাকা ধার আছে, তাহলে মাইনাস হয়। 7 নম্বর অঙ্ক দেখো কি আছে, 6p minus 2p plus 3p। 6p minus 2p plus 3p কত হবে? 6p minus 2p plus 3p। 6p থেকে 2p বাদ দিয়ে দেবো, 4p হয়ে যাবে প্লাস 3p প্লাস 3p কত হচ্ছে? 4টা p প্লাস 3টা p সমান আমার 7টা। 8 নম্বর অঙ্ক দেখো, এগুলো সব বেসিক, এগুলো সহজ সহজ অঙ্ক। এরপরে আমরা কঠিনের দিকে যাবো একটু। 8 নম্বর অঙ্ক, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, আচ্ছা মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কত হবে? সবই x স্কোয়ার, সবই সদৃশ্য পদ। 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে যে দুটো মাইনাস আছে সেই দুটোকে আগে আমরা যদি যোগ করে নিই কি হবে? 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে কত? মাইনাস 3 দিয়ে 5x স্কোয়ার প্লাস হলো। এবার আবার যে দুটো পজিটিভ সেটা তাকে যোগ করে দিই, বা পরেও করতে পারি। ধরো 4x স্কোয়ার, তার সঙ্গে আগে x স্কোয়ারটা যোগ করে দেবো, তারপর মাইনাস 5x স্কোয়ার করে দেবে। 4x স্কোয়ার প্লাস x সমান কত? 5x স্কোয়ার হচ্ছে, মাইনাস আবার 5x স্কোয়ার। দেখো একটা 5x স্কোয়ার ছিল, 5 স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে শূন্য হয়ে যাবে, অ্যান্সার হবে শূন্য। অ্যান্সার হবে শূন্য। আর দুটো অঙ্ক এখান থেকে একটু একটু কঠিন করে দিয়ে তারপর আমরা অ্যাডভান্স লেভেল অঙ্কগুলোতে যাবো। এটা আমি মুছে দিচ্ছি, তোমরা যারা স্ক্রিনশট তুলতে চাও তুলে নিতে পারো। দেখ কি আছে, 9 দাগের অঙ্ক হবে। তাহলে ix 9 দাগের অঙ্ক হবে। 5 স্কোয়ার বি মাইনাস 2 স্কোয়ার বি, 5 স্কোয়ার বি মাইনাস 2 স্কোয়ার বি, তারপর মাইনাস 3 স্কোয়ার বি মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বি। তোমরা আমরা চেষ্টা করো, তারপর আমি করে দেবো। দেখো কি করে হবে। সমান পার্টে পার্টে ভেঙে আমরা যদি করি, 5 স্কোয়ার বি থেকে আগে 5 স্কোয়ার বি থেকে আগে 2 স্কোয়ার বি বাদ দিয়ে দেবো, তাহলে 5টা স্কোয়ার বি ছিল, সেখান থেকে দুটো স্কোয়ার বি বাদ দিলে কত থাকবে? 3 স্কোয়ার বি। আচ্ছা মাইনাস 3 স্কোয়ার বি ছিল, এটা লিখলে দাও, প্লাস 8 স্কোয়ার বি। দেখো 3 স্কোয়ার বি মাইনাস 3 স্কোয়ার বি, তাহলে পুরোটা কেটে গেল, আমার এখানে কিছু নাই, কি পড়ে রইলো? শুধু 8 স্কোয়ার বি। ঠিক আছে, অঙ্কটা এভাবে হবে, দেখে নাও। তারপর ধরো আরেকটা অঙ্ক যদি করি, তারপর যদি আরো একটা অঙ্ক করি, আমরা কিভাবে করব? 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, 10 দাগের 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার। লাইনটা চলে গেল, ওই জন্য সমস্যা হচ্ছে, ভিডিওটা কমপ্লিট করে নিই।
মাইনাস টু এক্স স্কোয়ার, তারপর আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার কত হবে দেখো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। দেখো ছোট করে আমরা এটাকে ছোট যদি করা যায় দেখতে হবে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে প্লাস সিক্স এক্স, তাহলে এই দুটো কেটে গেল আমার, একটা নেগেটিভ একটা পজিটিভ সেম ভ্যালু হলে কেটে যাবে। 5 টাকা ছিল, 5 টাকা খরচা করে দিয়েছো আর কিছু পড়ে নেই, শূন্য পড়ে আছে, সেই ব্যাপারটাই। তাহলে কি করে রইলো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখো থ্রি এক্স স্কোয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম, মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটোই নেগেটিভ, তাহলে যোগ হয়ে গিয়ে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস টু মাইনাস এক্স। 2 টাকা ধার করেছিলে, তারপর আবার 1 টাকা ধার করলে, তাহলে মোট 3 টাকা ধার হলো, এটা কেটে যাবে, সমান শূন্য হয়ে যাবে। অঙ্কটা পজ করে দেখে নিয়ে বুঝে নাও।